নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মুসুর ডালের ভর্তা। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে এই ছোট কাপটা 1.5 কাপ মুসুর ডাল নিয়েছিলাম। আর মুসুর ডালটা আগে থেকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি হবে, ডালটা চট করে সেদ্ধ হয়ে যাবে। এবারে ডালটা সেদ্ধ করে নেবার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় দিয়ে দিচ্ছি জল। আর এই ছোট কাপটা যেহেতু 1.5 কাপ আমি ডাল নিয়েছি, এই কাপটা মেপেই কিন্তু আমি 3 কাপ জল দেব। তিন কাপ জল দিলাম। বন্ধুরা, তোমরা কিন্তু এই ডালের ভর্তাটা করার জন্য জলটা অবশ্যই মেপে দেবে, কারণ যেহেতু ডালটা পাতলা হবে না, শুকনো শুকনো হবে, সেই জন্য কিন্তু জলটা মেপে দিতে হবে। এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ডালটা। এখন ডালে আমি আর কিছু দেব না, শুধু 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নুন বা হলুদ এখন দিলে কি হবে বলো তো, ডালটা ঠিক সুসেদ্ধ হবে না, সেই জন্য এখন দেব না। এবার ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। এই দেখো, ডালটা ফুটে উঠেছে আর ডালের উপরে একটা ফেনা জমেছে। এই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দেবে, এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ খারাপ। এবারে ডালটা সেদ্ধ হবার জন্য আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি, কিন্তু মাঝে কিন্তু একবার এসে দেখতে হবে ডালটা যেন লেগে না যায়। আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিও। এবারে আমি ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, 1.5 কাপ ডালে আমি 3 কাপ জল দিয়েছি, একদম জলটা পারফেক্ট। তাও এখনো একটু ভেজা ভেজা আছে, এটাকে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে শুকিয়ে নেব। ডালটা একদম শুকিয়ে নেব। এই দেখো, ডালটা অনেকটাই শুকিয়ে গেছে, সামান্য একটু জল জল আছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। বন্ধুরা, তোমরা যারা ভর্তায় হয়তো চিনি খেতে অপছন্দ করো, তারা বাদ দিতে পারো, কিন্তু যে কোনো নোনতা জিনিসে তোমরা যদি সামান্য একটু চিনি দাও, তাহলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে। যেমন মিষ্টি জিনিসে, তোমরা যে কোনো মিষ্টি জিনিসই রান্না করো না কেন, তাতে একটুখানি নুন দেবে, তাহলে সেটার ব্যালেন্সটা খুব ভালো আসবে, নইলে কেমন একটা পানসা পানসা লাগে। এবার এটাকে আরও শুকনো করে নেব। আমি যেইভাবে তৈরি করছি, অনেকে অনেকভাবেই তৈরি করে, কিন্তু আমি যেইভাবে তৈরি করছি, তোমরা এইভাবে ভর্তাটা একবার তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এই দেখো, ডালটা আমি একদম শুকিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আমি ডালটা তুলে নিচ্ছি। এবারে ওই কড়াতেই দিয়ে দিচ্ছি তেল। আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি আমি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি লাল লাল করে ভেজে নেব, বেশি কালো করব না। তেলটা গরম করে নিয়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, না হলে কিন্তু লঙ্কাগুলো কালো হয়ে যাবে। আর এরকম বোটা সমেত ভাজবে, তাহলে দেখবে লঙ্কাগুলো অনেকক্ষণ বেশ মচমচে থাকবে। লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি লঙ্কাগুলো তুলে নেব। এবারে ওই তেলেই দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 4-5টা রসুনকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে রসুন আর পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নেব, কিন্তু লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন কালো না হয়ে যায়, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবারে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই দেখো, রসুন আর পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এটা তুলে নেব। এবারে ওই কড়াতেই দিয়েছি
1 পিঞ্চের মতন তেল। এবারে মাঝারি সাইজের আমি একটা টমেটোকে 2 আধখানা করে নিয়েছি, এটা আমি তেলটার মধ্যে বয়েল করে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দেবে, আর আমি ঢাকা দিয়ে টমেটোটা বয়েল করে নেব। এই দেখো, আমি উল্টে পাল্টে ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নিয়েছি। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি টমেটোটা তুলে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেব, বোটাগুলো ফেলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা রেসিপিটা তৈরি করে খেয়ে কমেন্ট করে কিন্তু জানিও যে রেসিপিটা খেতে কীরকম ছিল। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয়। শুকনো লঙ্কাটা ভালো করে চটকে নিয়েছি, এবারে পেঁয়াজটা দিয়ে মেখে নেব। এবার টমেটোর উপরে খোসাটা ফেলে দিচ্ছি। টমেটোটা ভালো করে চটকে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও। এবারে দিয়ে দিচ্ছি সামান্য করে নুন। যেহেতু ডালে আর পেঁয়াজ ভাজায় নুন দেওয়া আছে, সেজন্য নুনটা কিন্তু অবশ্যই তোমরা টেস্ট করে দিও। উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল। ডালের মধ্যে যে লঙ্কাটা দিয়েছিলাম সেটাও আমি মেখে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটাই কিন্তু ভর্তার প্রধান উপকরণ। ভীষণ টেস্টি একটা খাবার। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মুসুর ডালের ভর্তা ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।